وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। মসজিদে হারামে প্রবেশ ও এতদ সংশ্লিষ্ট কিছু মাসাইল। মসজিদে হারামে প্রবেশের সময় অন্যান্য মসজিদের মতো নফল ইতিকাফের নিয়ত করুন এবং বিসমিল্লাহ ও দরুদ শরীফ পড়ুন। এরপর এই দোয়া করুন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। কাবা শরীফ দেখে নিম্নোক্ত দোয়া পড়ুন, আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমা ওয়া তাকরীমান ওয়া মাহাবা ওয়া জিদ মান শাররাফাহু ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু আও ইতামারা تشريفا وتكريما وتعظيما وبرا اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام। এরপর প্রাণ খুলে দোয়া করুন। এখন দোয়া কবুলের সময়। মক্কায় অবস্থানকালে মসজিদে হারামে নামাজ পড়তে চেষ্টা করুন, কেননা হাদিস শরীফে আছে মসজিদে হারামে এক রাকাতে 1,00,000 গুণ নেকি হয়। মসজিদে হারামেও মহিলার পাশে বা সরাসরি পেছনে নামাজ আদায় করা থেকে বিরত থাকুন। তবে নামাজ অবস্থায় কোনো মহিলা যদি পাশে এসে নামাজে শরিক হয়ে যায় কিংবা সামনে দাঁড়িয়ে যায় তাহলে আপনার নামাজ নষ্ট হবে না। মসজিদে হারামের যেখানেই নামাজ পড়বেন নামাজ অবস্থায় সিনা একেবারে কাবা শরীফ বরাবর থাকা জরুরি। এজন্য কাতারের দাগগুলোর প্রতি খেয়াল রেখে দাঁড়াবেন। বাইতুল্লাহ শরীফের দিকে শুধু তাকিয়ে থাকাও সওয়াবের কাজ, তাই ইশক মোহাব্বতের সাথে গুনাহ মাফের আশায় আবেগ ভরা চোখে বেশি বেশি তাকিয়ে থাকুন। আতা ও তাউস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকা ইবাদত। বাইরে কোনো প্রয়োজনে এলে কিংবা তাওয়াফ করতে গেলে জায়নামাজ বিছিয়ে কিংবা কারো সাহায্যে জায়গা ধরে রাখবেন না, এটা গুনাহের কাজ। তাই প্রয়োজন সেরে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। অন্যের ঘাড় টপকেও যাবেন না। এখানে নেক আমলের সওয়াব যেমন বেশি তেমনি গুনাহের ক্ষতি ও ভয়াবহতাও অনেক বেশি। মসজিদে হারামে উচ্চস্বরে কথা বলা, গল্পগুজব করা থেকে বিরত থাকুন। তাওয়াফের প্রস্তুতি। তাওয়াফের জন্য অজু থাকা ওয়াজিব, তাই মসজিদে হারামে প্রবেশের আগেই পবিত্রতা অর্জন করে নিন। আর কাপড় ও শরীরে নাপাকি থাকলে পাক করে নিন অথবা কাপড় পরিবর্তন করে নিন। অবশ্য কাপড় ও শরীরে বাহ্যিক নাপাকি থাকলেও তাওয়াফ হয়ে যাবে, তবে মাকরুহ হবে। ইস্তিবা। ওমরার এ তাওয়াফের পর যেহেতু সাই আছে তাই এই তাওয়াফে ইস্তিবা করা সুন্নত। ইস্তিবা হলো গায়ে জড়ানো কাপড়টি ডান বগলের নিচ দিয়ে বের করে বাম কাঁধের উপর রাখা। এ তাওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় ইস্তিবা অবস্থায় থাকা সুন্নত। রমল। এ তাওয়াফের পর যেহেতু সাই আছে তাই এই তাওয়াফে পুরুষকে রমলও করতে হবে। রমল হলো কাঁধ হেলিয়ে দুলিয়ে ছোট ছোট পদে একটু দ্রুত ও বীরদর্পে হাঁটা। এ তাওয়াফের শুধু প্রথম 3 চক্করে রমল করা সুন্নতে মুআক্কাদা। অবশিষ্ট 4 চক্করে স্বাভাবিকভাবেই হাঁটবেন, কেননা শেষ 4 চক্করে রমল না করা সুন্নত। মহিলাদের রমল ও ইস্তেবা নেই। অধিক ভিড়ের মধ্যে রমল করলে অন্যের কষ্ট হতে পারে, তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যের কষ্টের আশঙ্কা হলে ওই মুহূর্তে রমল বন্ধ রাখবেন এবং স্বাভাবিকভাবে চলবেন। এরপর প্রথম 3 চক্করের মধ্যে ফাঁকা পেলেই রমল করবেন। যে সময় তালবিয়া বন্ধ করে দিতে হবে। শুধু ওমরা কারিগণ এবং তামাত্তুকারী হাজিগণ ওমরার তাওয়াফ শুরু করার আগে তালবিয়া পড়া বন্ধ করে দিবেন। ওমরার তাওয়াফ শুরু। ওমরার দ্বিতীয় ফরজ তাওয়াফ করা। তাওয়াফের সময় তাওয়াফের স্বাভাবিক নিয়ত থাকা ফরজ। কাবার চারপাশে তাওয়াফের নিয়ত ছাড়া এমনি ঘুরলে তাওয়াফ আদায় হবে না। আর এক্ষেত্রে নির্দিষ্টভাবে ওমরার নিয়ত করা জরুরি নয়, বরং মুস্তাহাব। হাজরে আসওয়াদের কোণায় সেভাবে নিয়ত করুন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ওমরার তাওয়াফ করছি, আমার জন্য তা সহজ করুন এবং কবুল করুন। হাজরে আসওয়াদকে ইস্তেলাম বা চুমু খাওয়ার নিয়ম। নিয়তের পর হাজরে আসওয়াদের দিকে ফিরে দাঁড়ান। অতঃপর নামাজের তাকবীরে তাহরিমার মতো কান পর্যন্ত হাত উঠান, যেন হাতের তালু হাজরে আসওয়াদের দিকে থাকে। এরপর হাত দ্বারা হাজরে আসওয়াদের দিকে ইশারা করুন এবং বলুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাজরে আসওয়াদের সরাসরি চুমু দেওয়ার পদ্ধতি। হাজরে আসওয়াদের প্রতি ইশারা করার পদ্ধতি বলা হয়েছে। এ তরিকা যারা হাজরে আসওয়াদকে সরাসরি চুমু দিতে পারবেন না বা স্পর্শ করতে পারবেন না তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা সরাসরি চুমু দিতে বা স্পর্শ করতে পারবেন তাদের ক্ষেত্রে নিয়ম হলো হাজরে আসওয়াদের উপর 2 হাত রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 2 হাতের মাঝে পাথরের উপর নিঃশব্দে চুমু খাবেন এবং সিজদার মতো করে তাতে কপাল রাখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি হাজরে আসওয়াদে চুমু দিয়েছেন এবং তার উপর সিজদা করেছেন এবং বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি, তাই আমিও তা করছি।
যদি সরাসরি চুমু খাওয়া সম্ভব না হয় এবং এতটা কাছে থাকেন যে হাত দ্বারা স্পর্শ করা যায়, তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত দ্বারা স্পর্শ করে হাতের ওই অংশে চুমু খাবেন। চক্কর শুরু করুন। হাজরে আসওয়াদকে চুমু বা ইস্তেলামের পর ওই জায়গায় দাঁড়িয়েই কাবা শরীফকে বাম দিকে রেখে তাওয়াফ শুরু করুন। প্রথম 3 চক্করের আমল করা সুন্নাত, তাই পুরুষগণ বীর দর্পে একটু দ্রুত পদে হাঁটা শুরু করুন। এভাবে কাবা শরীফকে হাতের বামে রেখে হাতিমের বাইরে দিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত চক্কর পূর্ণ করুন। বাইতুল্লাহ শরীফ সংলগ্ন উত্তর দিকে উঁচু দেয়ালে ঘেরা স্থান হলো হাতিম। এ দেয়ালের বাইরে দিয়ে তাওয়াফ করতে হবে, এর ভেতর দিয়ে তাওয়াফ করলে তা শুদ্ধ হবে না। ভিড়ের কারণে কখনো সামান্য সময়ে সিনা বাইতুল্লাহর দিকে ঘুরে গেলে এতে তাওয়াফের অসুবিধা হবে না। এমন ক্ষেত্রে পিছিয়ে এসে ওই স্থান থেকে কাবাকে বামে রেখে আবার তাওয়াফ করার কথা কোনো কোনো কিতাবে থাকলেও তা দলিল সম্মত নয়। মূলত নিষিদ্ধ হলো উল্টো দিক করে তাওয়াফ করা বা এক চক্করের অধিকাংশ উল্টো করে করা। ভিড়ের কারণে বা সমস্যার কারণে সামান্য ব্যাঘাত ঘটলে তাতে সমস্যা হবে না। তবে তাওয়াফ অবস্থায় ইচ্ছাকৃত বাইতুল্লাহর দিকে সিনা ঘোরানো যাবে না। পায়ে হেঁটে তাওয়াফ করতে সক্ষম নন এমন মাজুর ব্যক্তি হুইল চেয়ার কিংবা কোনো বাহনে চড়ে তাওয়াফ করতে পারবেন। তাওয়াফ অবস্থায় দৌড়াবেন না। অত্যন্ত গাম্ভীর্যপূর্ণভাবে ধীরে কিংবা মধ্যম গতিতে শান্তিপূর্ণভাবে মনোযোগের সাথে তাওয়াফ করা সুন্নত। তাওয়াফ ও সাইর সময় ফরজ নামাজ বা জানাজার নামাজের জামাত শুরু হলে তাওয়াফ বা সাই স্থগিত রেখে জামাতে শরিক হবেন। তদ্রূপ অজু ছুটে গেলে তৎক্ষণাৎ তাওয়াফ ছেড়ে অজু করে আসবেন। এরপর যে স্থান থেকে বিরতি দিয়েছিলেন সেই স্থান থেকেই তাওয়াফ বা সাই পূর্ণ করবেন। তবে 3 চক্কর বা এর কম হলে বিরতির পর নতুন করে 7 চক্কর পূর্ণ করা উত্তম। হ্যাঁ, যদি 4 বা বেশি চক্করের পর বিরতি হয় তাহলে শুরু থেকে আবার 7 চক্কর না করে অবশিষ্ট চক্কর পূর্ণ করাই ভালো। তাওয়াফের সময় কাবা ঘরের দিকে তাকানো মাকরুহ নয়, মাকরুহ মনে করা ভুল। তবে কাবার দিকে ইচ্ছাকৃত সিনা ফেরানো যাবে না। উল্লেখ্য যে তাওয়াফ অবস্থায় বাইতুল্লাহর দিকে তাকানো যাবে না এই কথা কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়, কোনো ইমামও এমন বলেননি। তাই এ ব্যাপারে দলিল ছাড়া নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। মূলত মনোযোগের সাথে ধ্যানমগ্ন হয়ে নিচের দিকে তাকিয়ে তাওয়াফ করা উচিত। সুতরাং এদিক ওদিক না তাকানোই শ্রেয়। সম্ভবত এখান থেকেই এ কথাটির উৎপত্তি। এক তাওয়াফে ইচ্ছাকৃত 7 চক্করের বেশি করা গুনাহ। যদি কেউ ইচ্ছাকৃত 7-এর অধিক চক্কর করে তাহলে 8ম চক্কর নতুন তাওয়াফ বলে গণ্য হবে এবং তাকে পুনরায় ওই অতিরিক্ত চক্কর সহ 7 চক্কর পূর্ণ করতে হবে। তবে ভুলবশত 7-এর অধিক হয়ে গেলে অসুবিধা নেই। গণনার সুবিধার্থে 7 দানার তাসবিহ হাতে রাখতে পারেন। রুকনে ইয়ামানিতে পৌঁছে হাজরে আসওয়াদকে সামনে নিয়ে দাঁড়ালে বাম দিকে যে কোণ আছে তা রুকনে ইয়ামানি, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ। রুকনে ইয়ামানিতে পৌঁছে উভয় হাত বা শুধু ডান হাত দিয়ে তাই স্পর্শ করা সুন্নাত। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদ স্পর্শ করা গুনাহকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়। স্পর্শ করা সম্ভব না হলে হাত বা মাথা দ্বারা ইশারা করবেন না, কারণ এখানে শুধু স্পর্শ করাই প্রমাণিত। আর রুকনে ইয়ামানিকে চুমু দেওয়া বা তাতে সিজদা করা ঠিক নয়। হাজরে আসওয়াদ থেকে চক্কর শুরু করে পুনরায় হাজরে আসওয়াদ বরাবর পৌঁছলে 1 চক্কর পূর্ণ হবে। তাই চক্কর পূর্ণ হলে আবার হাজরে আসওয়াদের দিকে ফিরে দাঁড়ান। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সম্ভব হলে সরাসরি বা হাতের ইশারায় হাজরে আসওয়াদকে চুমু খান। এরপর ওই জায়গা থেকেই কাবা শরীফকে বামে রেখে দ্বিতীয় চক্কর শুরু করুন। আগের নিয়ম অনুযায়ী চক্কর পূর্ণ করুন। এই নিয়মে 7 চক্কর পূর্ণ হলে একটি তাওয়াফ সম্পন্ন হবে। তাওয়াফ অবস্থার আমল। তাওয়াফের সময় জিকির, তাসবিহ ও দোয়াতে মশগুল থাকুন। এ সময় যদিও কথাবার্তা বলা জায়েজ, তথাপি অধিক প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা থেকে বিরত থাকাই শ্রেয়। কেননা একে তো এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, দ্বিতীয়ত এ সময় দোয়া কবুল হয়। তাই ধ্যান খেয়াল পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দিকে নিবদ্ধ রাখুন এবং প্রাণ খুলে দোয়ায় মশগুল থাকুন। নিজের ভাষায়ও যে কোনো দোয়া করা যায়। তাওয়াফে এমন কোনো নির্দিষ্ট দোয়া নেই যা ছাড়া তাওয়াফ সহি হবে না। অবশ্য হাদিস ও আসারে তাওয়াফের সময় পড়ার মতো কিছু দোয়া ও জিকিরের উল্লেখ আছে, এগুলো পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝে এই দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা কান্নি'নি বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফিহি ওয়া খলুফ আলা কুল্লি গাইবাতিন লি বিখাইর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পূর্ণ তাওয়াফে এই জিকির পড়া প্রমাণিত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়া তাওয়াফ অবস্থায় কোরআন হাদিসের যে কোনো দোয়া এবং নিজের ভাষায় যে কোনো দোয়া পড়া যাবে। তাওয়াফ শেষে পুনরায় ইস্তেলাম। তাওয়াফের 7ম চক্কর শেষে হাজরে আসওয়াদের নিকট এসে 8ম বারের মতো হাজরে আসওয়াদকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সরাসরি বা ইশারায় চুমু খেয়ে তাওয়াফ শেষ করবেন। ইস্তিবা শেষ।
তাওয়াফ শেষে চাদর স্বাভাবিকভাবে পরুন। ডান বগলের নিচ থেকে কাপড় বের করে উভয় কাঁধ ঢেকে নিন, কেননা ইজতিবা কেবল তাওয়াফের সময়ের আমল, সাইতে ইজতিবা নেই। তাওয়াফ ও সাইর চক্করের সংখ্যায় সন্দেহ হলে কম সংখ্যাটি ধরে 7 চক্কর পূর্ণ করবেন। তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পেছনে পড়া মুস্তাহাব। ভিড়ের কারণে মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়া না গেলে হারামের যে কোনো স্থানে পড়া যাবে। তাওয়াফের শেষে মাকরু ওয়াক্ত না হলে এই 2 রাকাত নামাজ পড়তে বিলম্ব না করা সুন্নত। আর মাকরু ওয়াক্তে এই নামাজ পড়বেন না, বরং মাকরু ওয়াক্ত শেষ হওয়ার পর পড়ে নেবেন। নামাজ অবস্থায় ডান কাঁধও ঢেকে নেবেন। ডান কাঁধ খোলা রেখে নামাজ পড়া মাকরু। এরপর মোনাজাত করুন, এটা দোয়া কবুলের সময়, তাই প্রাণ খুলে দোয়া মোনাজাত করুন। জমজমের পানি পান করা মুস্তাহাব। তাওয়াফ পরবর্তী 2 রাকাত নামাজ আদায়ের পর পেট ভরে তৃপ্তির সাথে জমজমের পানি পান করুন। শুরুতে বিসমিল্লাহ ও শেষে আলহামদুলিল্লাহ বলুন। পান করার আগে বা পরে এই দোয়া পড়া উত্তম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। হাদিস শরীফে এসেছে, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ তাআলা তা পূর্ণ করেন। মুসনাদে আহমদ। মুলতাজামে উপস্থিতি মুস্তাহাব। হাজরে আসওয়াদ ও বাইতুল্লাহ শরীফের দরজার মধ্যবর্তী দেয়ালকে মুলতাজাম বলে। তাওয়াফের নামাজ পড়ে জমজম পানের পর অন্যকে কষ্ট না দিয়ে সম্ভব হলে মুলতাজামে এসে বাইতুল্লাহর দেয়ালের সাথে বুক ও ডান গাল লাগিয়ে দিন এবং ডান হাত উপরের দিকে উঠিয়ে বাইতুল্লাহ শরীফকে জড়িয়ে ধরুন এবং অনুনয় বিনয় ও রোনাজারির সাথে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করুন এবং খুব দোয়া করুন। তবে বেশি জোরে আওয়াজ করা থেকে বিরত থাকুন, এই স্থানের দোয়া কবুল হয়। মনে করবেন আপনি আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে আছেন, তার নিকট পৌঁছে গেছেন, তার অপার মেহেরবানিতে তিনি আপনাকে কাছে টেনে নিয়েছেন, তাই তার কাছ থেকে চেয়ে নেওয়ার এটি উত্তম সময়।